ভৌতিক ঘটনা। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি সঙ্গীতা। ভৌতিক ঘটনা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমাদের এপিসোড শুরু করছি। আজকের ঘটনাটি আমাদের সোদপুর থেকে মিস্টার সুবীর বিশ্বাস নামে একজন ভদ্রলোক পাঠিয়েছেন। ঘটনাটি প্রায় 20 বছর আগেকার ঘটনা। আজ থেকে প্রায় 20 বছর আগে সুবীরবাবু বিলাসপুর যাওয়ার জন্য বন্ধুদের সাথে বেরিয়ে পড়েন। তারা এসে পৌঁছান হাওড়া স্টেশন, যেখান থেকে তারা সন্ধ্যের ট্রেনে রওনা হন গন্তব্য বিলাসপুর। যথারীতি টাইম মতো স্টেশন থেকে ট্রেন রওনা হয়। সব কিছু ঠিকঠাক ছিল। প্রত্যেকটা স্টেশনে যেরকম ট্রেন দাঁড়াবার কথা দাঁড়াচ্ছে, যাত্রীরা উঠছে নামছে। মোটামুটি রাত, সকলেই প্রায় ক্লান্ত, যে যার মতো ট্রেনে নিজেদের সিটে শুয়ে থাকলেন। শুতে শুতে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ মাঝরাতে ট্রেনটা গিয়ে থামল রাউরকেল্লা জংশন। রাউরকেল্লা যেহেতু জংশন, সেখানে কিছুক্ষণ ট্রেনটা দাঁড়াবে। সেখানেও যথারীতি কিছু প্যাসেঞ্জার নামলেন না, কিন্তু উঠলেন অনেকেই প্রায়। কিছুক্ষণ পর ট্রেন আবার স্টার্ট হলো। সেই সময় ট্রেনের পরিবেশটা খুবই শান্ত, কারণ মাঝরাত, মোটামুটি সকলেই ঘুমাচ্ছে। সুবীরবাবু ও তার বন্ধুরাও ঘুমাচ্ছেন। শুধুমাত্র ট্রেন ছুটার আওয়াজ। কিছুক্ষণ পর সুবীরবাবুর ঘুমটা যখন মোটামুটি গাঢ় হয়ে গেছিল, সে সময় হঠাৎই একটা বিকট আওয়াজে সুবীরবাবুর ঘুমটা ভেঙে যায় এবং উনি জেগে দেখেন অনেকেই প্রায় জেগে গেছেন এবং সবার চেহারায় একটা ভয় ও জিজ্ঞাস্য। তারা প্রত্যেকেই হয়তো সেই আওয়াজটা শুনেই জেগে গেছেন। সুবীরবাবু এবার উঠে বসলেন সিটের মধ্যে এবং আওয়াজটা তখনও ক্রমশ বাড়ছে, হয়েই যাচ্ছে। ট্রেনের ওই কামরার মধ্যেই আওয়াজটা হচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছেন না যে আওয়াজটা কে করছে বা কেন। আর আওয়াজটা ছিল ভীষণ ভয়ানক। মনে হচ্ছে কেউ তার হাঁটুর মাঝে মাথাটাকে গুঁজে গোঙাচ্ছে। খুবই ভয়ানক ধরনের একটা আওয়াজ। আওয়াজটা বাড়তেই থাকলো। সবাই ভয় পাচ্ছিল, কিন্তু কেউ কিছু বলছিল না। সুবীরবাবু ভীষণ ডিসেন্ট টাইপের একজন ব্যক্তি। উনিও খুব ভয় পেয়ে না থাকতে পেরে বলে উঠলেন, কে আর কেন এরকম করছে? তখন তার সাথে সাহস করে আরও দু একজন যাত্রী বলে উঠলেন, সত্যি, কে করছেন এরকম? তখন আওয়াজটা আরও বাড়তে থাকে। হঠাৎ সুবীরবাবুর চোখ পড়ে রাউরকেল্লা থেকে ওঠা যাত্রীদের মধ্যে একটা পরিবারের দিকে। তাদের দেখে একটু মনে হচ্ছিল তারা যেন কিছু একটা অস্বস্তি বোধ করছেন এবং কিছু একটা লুকাতে চাইছেন। সুবীরবাবু না থাকতে পেরে তাদের কাছে এগিয়ে গেলেন। গিয়ে দেখলেন একটা পরিবার, যেখানে 4 জন ভদ্রলোক এবং 3 জন ভদ্রমহিলা। তাদের মধ্যে একজন ভদ্রমহিলাকে সেই 4 জন ভদ্রলোক ও 2 জন ভদ্রমহিলা মুখ টিপে আর হাত পা ধরে চেপে বসিয়ে রাখতে চাইছেন। এবং এই সেই মহিলা যিনি তখন থেকে এইরকম একটা ভয়ানক আওয়াজ করছেন। সুবীরবাবু ব্যাপারটা বুঝতে না পেরে তাদেরকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ওনার? উনি কি অসুস্থ, না অন্য কিছু প্রবলেম? এই কথা শুনে
তাদের পরিবারের লোকজনের মুখটা একটু যেন মনে হলো তারা অস্বস্তি বোধ করছেন এবং তাদেরকে দেখে মনে হলো তারা এক হিন্দুস্তানি ফ্যামিলি। তাদের মধ্যে থেকে একজন ভদ্রলোক বললেন, বুঝতে পারছি না দাদা, জানি না কি হয়েছে এনার, ইনি হঠাৎ এরকম করছেন। ট্রেনের মধ্যে থেকে একজন যাত্রী বললেন, ওনাকে দেখে মনে হচ্ছে যে ওনার কিছু একটা প্রবলেম হচ্ছে, আর আপনারা সেটাকে লুকাবার চেষ্টা করছেন, আর এখন বলছেন জানি না। সত্যি কথা বলুন কি হয়েছে, তা না হলে আমরা ট্রেন থামিয়ে আপনাদেরকে নামিয়ে দেব। তখন তাদের মধ্যে থেকে একজন একটু ভয়ে ভয়ে বললেন, না না, এরকম করবেন না, আসলে ও আমার ছোট বোন, আজ থেকে প্রায় 6 মাস আগে তার বিয়ে হয়েছে সবে। ও বিয়ের 1 মাস পরে আমাদের বাড়িতে এসছিল একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে। বিয়েবাড়ির মধ্যে খুবই আনন্দর সাথে সব কিছু ঠিকঠাকভাবেই কাটছিল। বিয়ে বাড়ি কাটার কিছুদিন পর হঠাৎ ওর শরীরটা খারাপ হয়, ভীষণ জ্বর আসে। জ্বর ক্রমশই বাড়তে থাকে, কমে না। আমরা নানা রকম ডাক্তার, ওষুধ সব কিছু করেছি। তারপরেও যখন জ্বর ঠিক হয়নি, তখন আমাদের দেশেরই একজন বাবাকে আমরা ডেকে নিয়ে আসি একটু ঝাড়ফুঁক করার জন্য। উনি এসে দেখে বলেন যে ওর উপরে নাকি কারোর প্রভাব পড়েছে, বা বলতে পারেন পজেশন হয়েছে, বা চলতি কথায় ভূতে ধরেছে। তারপর তাকে নানা রকমভাবে জল পোড়া, আরও যা যা পদ্ধতি থাকে ভূত ছাড়ানোর, সেগুলো সবই করা হয়, কিন্তু কোনো রকমভাবেই সে ঠিক হয় না। প্রায় এই জিনিসটা হতেই থাকে তার। সেজন্য আমরা ঠিক করি ওকে ওর শ্বশুরবাড়ি পৌঁছে দেব, ওখানে তারাই ঠিক করবে। এই সমস্ত কথাবার্তা বলতে বলতেই যখনই তার পরিবারের লোকেরা একটু অন্যমনস্ক হয়, সেই সময় মেয়েটি তাদেরকে ঠেলে ছুটে গিয়ে জানলার মধ্যে থেকে মনে হচ্ছে যেন সে বেরিয়ে পড়বে। ট্রেনের সেই ছোট ছোট জানালা, সেখান থেকে মোটামুটি গলা প্রায় বের করে ফেলেছে, চাইছে যে পুরো শরীরটাকে সে বার করবে। সেই মুহূর্তে তাকে ট্রেনের বাকি যাত্রীরা এবং তার পরিবারের লোকেরা মিলে তাড়াতাড়ি করে হাত পা টেনে ধরে ট্রেনের ভেতরের দিকে ঢোকাতে চেষ্টা করে। কিছুতেই যেন কেউ পারছে না। সুবীরবাবু তার পাটা ধরেছিলেন, টানাটানি করাতে সে একটা লাথি মেরে সুবীরবাবুকে ফেলে দেন। তাও ট্রেনের যাত্রীরা তাকে টানাটানি করে কোনোভাবে ভেতরে ঢুকিয়ে নেন। সেই সময় মেয়েটি চিৎকার করে বলে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, কোনো মতেই তোরা আমাকে আটকাতে পারবি না, আমি তোকে নিয়ে যাবই, আমি ওকে সঙ্গে করে নিয়ে যাবই, তোরা যাই করিস না কেন, ওকে আমি কোথাও যেতে দেব না, ওকে আমি আমার সঙ্গেই নিয়ে যাব। এই বলে মেয়েটি চিৎকার করতে থাকে। তখন ট্রেনের বাকি যাত্রীদের মধ্যে থেকে একজন ভদ্রলোক, যিনি হয়তো কিছু একটু বোঝেন বা কিছু একটু জানতেন, সে মোটামুটি টুকটাক তার কাছে কিছু মন্ত্র জপ করলেন, যে কারণে মেয়েটি একটু শান্ত হলেন। এবং সেই লোকটা তার পরিবারের লোকেদের বলেন, তোমরা ওকে কোথাও নিয়ে যেতে পারবে না, ওর মধ্যে যে শক্তি রয়েছে সে ওকে কোনোভাবেই যেতে দেবে না। তোমরা একটা কাজ করো, এর পরে যে স্টেশন সেখানে তোমরা ওকে নিয়ে নেমে যাও, নেমে যেখান থেকে এসছো সেখানেই ফিরে যাও, ফিরে গিয়ে কোনো একটা ভালো তান্ত্রিককেও দেখাও, দেখিয়ে যতক্ষণ না ও তার শরীর থেকে বার হবে ততক্ষণ কিন্তু তোমাদের মেয়ের অবস্থা আরও খারাপ হতে শুরু হবে, হয়তো ও মারাও যেতে পারে। তো তোমরা যদি ভালো চাও ওকে নিয়ে এখনই ট্রেন থেকে নেমে গিয়ে বাড়ি ফিরে যাও, ওকে ঠিকঠাকভাবে সুস্থ করে তারপরে ওকে বাড়ি পাঠিও। ট্রেনের বাকি যাত্রীরাও তার সাথে একমত হয়ে
তাদেরকে এই পরামর্শই দিলেন। দেবাতে তারা তখন বাধ্য হয়ে পরের স্টেশনে আসতেই মেয়েটিকে নিয়ে নেমে গেলেন। যদি এখানে মেয়েটির বর্ণনা দেওয়া যায়, সুবীর বাবুর মুখে শোনা, মেয়েটিকে দেখতে খুবই সুন্দর, খুবই ফর্সা, মাথায় ঘন কালো চুল কোমর পর্যন্ত ঠেকছে এবং ডিপ কালারের একটা সালোয়ার পরে থাকায় মেয়েটার গায়ের রং আরও সুন্দর দেখাচ্ছে এবং ভারী মিষ্টি দেখতে মেয়েটাকে। খুব কম বয়স, প্রায় 25-26 হবে। দেখে ভীষণ মায়া লাগলেও একটা ভয়ও মনে কাজ করছিল। যেই কথা সেই কাজ, পরের স্টেশন আসতেই তারা মেয়েটিকে নিয়ে নেমে গেল। তারপর আমাদের আবার গন্তব্য শুরু হলো। কিন্তু সুবীরবাবু জানালেন তারপর তাদের কাছে কিন্তু পুরো ব্যাপারটাই রহস্য। মেয়েটার সাথে পরে কি হলো না সেটা কিন্তু আজও পর্যন্ত তার জানা নেই। কিন্তু একটা খুব ভয়ানক এক্সপিরিয়েন্স তাদের সাথে হয়েছে সেই ট্রেনের মধ্যে, আজ থেকে প্রায় 20 বছর আগে। তো ফ্রেন্ডস, আমার এই স্টোরিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের মতামতগুলোও দেবেন, যাতে আগামী দিনে আপনাদেরকে আমি আরও ভালো ভালো নতুন নতুন স্টোরি শোনাতে পারি। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।